আসসালামু আলাইকুম ভাই বোনরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরিন ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগতম। আর এখন কিন্তু খুব দ্রুতই কিন্তু আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি, জানি না কি ভয়েস দিব। তো এখানে কিন্তু সকালের নাস্তা নিয়ে বসেছি, আর এত মজার নাস্তা দেখেন। প্রথমে কিন্তু একটু করে ভর্তা খেয়ে নিচ্ছি, আর খুবই মজা হয়েছিল। আর ঝাল কম দিয়ে বানায় একমাত্র আমাদের জন্যই, কারণ মাইশা বাবা একদমই ঝাল খেতে পারে না। আর এইদিকে কিন্তু কোনো ভিডিওই করার ইচ্ছা নেই আজকে, কারণ অনেক ভিডিও কিন্তু জমে আছে মোবাইলে। তাই এখানে এই যে আম্মু একটু হালিম রান্না করছে এত সুন্দর করে, তো এখানে একটু বসে বসে দেখছিলাম, তাই ভিডিও করলাম। আর এখানে দেখেন আম্মু পেঁয়াজ দিয়ে দিয়েছে তেলের মধ্যে, আর দিয়ে দিয়েছে কাঁচামরিচ। তো একটু ভাজা ভাজা করার পর হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর তার সাথে হলুদ আর অল্প করে মরিচ গুঁড়া দিয়ে কিন্তু এখানে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছে। তারপর দিয়ে দিচ্ছে এখানে মাংস, আর এটা কিন্তু ছোট ছোট করে পিস করে কাটা এই মাংসটা দিচ্ছে। তারপরে এখানে রাঁধুনি হালিম মিক্সটাই কিন্তু আজকে রান্না করা হবে। আর আম্মু এখানে প্রেশার কুকার ব্যবহার করছে। আম্মু মাঝে মধ্যে বলে তোর জন্য কিনা হয়েছে, তুই বারবার বলছিস যে এটা কিনে নে, অনেক সহজ হবে রান্না বাড়া। তাই আসলেই আম্মু এখন বুঝতে পারে খুব সহজেই কিন্তু এই কাজটা করতে পারে, আর প্রেশার কুকারে রান্না করতে পারে। এটা কি খাচ্ছি অনেকেই কিন্তু বলতে পারবে, আবার অনেকেই কিন্তু বলতে পারবে না, কারণ এই খাবারটা কিন্তু বিলুপ্তির পর্যায়ে চলে গেছে। কারণ এটা হলো ছাতু মাখা। তো এটা কি দিয়ে বানায় আমি ঠিক জানি না। আমার ছোট বোন এদিকে মাখিয়ে নিয়ে আসছে, আর কিভাবে যেন এই মাখাটা বছরে একবার হলেও আমার খাওয়া হয়। আর ও কিন্তু দুধ দিয়ে মাখছে। আর গতবার কিন্তু শাশুড়িমার হাতে খেয়েছিলাম, সেও কিন্তু আমটা দিয়ে মেখেছিল, আর একদিন কলা দিয়ে মেখে আমাকে দিয়েছিল, আর খুবই ভালো লাগছিল খেতে। কারণ এই যে এইদিকে দেখেন রান্নাবাড়া কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে, আর আম্মু কিন্তু সালাডটাও কেটে নিয়েছে। শসা কুচি আর তার সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ছিল, কিন্তু ওই যে একটা জিনিস তো আনা হয় লেবু, তাই সাথে সাথে কিন্তু লেবু নিয়ে আসছিল। কারণ মাইশাও জানে যে লেবু ছাড়া কিছু খেতে চায় না। ওর মামাকে দিয়ে কিন্তু রাত্রেবেলা লেবু আনিয়ে কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা হয়েছে। বলতে বলতে কিন্তু আম্মুর রান্নাটা হয়ে গেল, আর তেমনভাবে কিন্তু শেয়ার করা হলো না। আর এই যে এদিকে দেখেন আমি তালকোষটা ছিলে নিচ্ছে খাওয়ার জন্য। একটু শক্ত ছিল, তাও প্রথমবার খাচ্ছিলাম, ভালো লাগতেছিল। তালকোষ কিন্তু আমার অনেক পছন্দের। আর এইদিকে কিন্তু এ দেখেন কি বাড়তেছে, এখানে কিন্তু হালিম বাড়তেছিল। সন্ধ্যার নাস্তা যেটাই বানাই না কেন মাঝে মধ্যেই কিন্তু আশেপাশে দেওয়া হয়। আশেপাশে বলতে কিন্তু আমাদের বাসায় কিন্তু লোকজন আছে, কারণ আমার চাচাতো বোনেরা আসছে, তো ওদেরকে দেওয়া হবে। তারপর চাচিরা আছে, ওদেরকে দেওয়া হবে। আর এক আন্টি তো বাসায় নাই, তো এদিকে যে পেলার মধ্যে বেড়ে নিচ্ছিলাম আমরা। আর এই যে এখানে কিন্তু আমার ছোটো ভাই এই কাজটা করতেছে, ও কিন্তু অনেক বেশি আদরের আমাদের একজনও বলতে পারেন। আর এইদিকে আমিও কিন্তু খেতে বসে গিয়েছি, আর তার সাথে ছিল কিন্তু নান রুটি দিয়ে খাবো। আর আমি কিন্তু লেবু চিপে খাচ্ছি না, কারণ লেবুটা আমার অত বেশি একটা ভালো লাগে না। তাই আমার কাছে মনে হয় লেবুটা শুধু ডাল দিয়ে আর ভাত দিয়ে খেতে ভালো লাগে। তো এদিকে যে খেয়ে নিচ্ছে আমি গরম গরম হালিমটা কিন্তু একটু ঘন হলে আর একটু বেশি ভালো লাগতো, কিন্তু এমনিতেও বেশি ভালো লাগে। যে পরিমাণ গরম পড়েছে, তো আলহামদুলিল্লাহ আমার আম্মু সুস্থ আছে, আল্লাহ তাকে সুস্থ রাখুক। সে যেন আমাকে এভাবে রান্নাবাড়া করে খাওয়াইতে পারে, আমাকে না, যে এই বাসায় আসুক না কেন। আলহামদুলিল্লাহ আম্মু যতটা পারে, তার যতটা পরিমাণ পরিশ্রম দরকার হয় ঠিক ততটা পরিমাণ পরিশ্রম দিয়ে সে সবার জন্য রান্না করে, কিন্তু দিন শেষে কিন্তু তার হাসি মুখটাই আমি দেখতে পারি। আর এই যে এদিকে কিন্তু আমাদের খাওয়া কিন্তু প্রায় হয়ে আসলো। আর এখানে কিন্তু মাইশাও বলতেছিল ওকে একটু এনে দিতে, তো ও কিন্তু খাচ্ছিল আর মোবাইল দেখতেছে। এ বাজে অভ্যাসটা সবসময় রয়ে গেল। আর এদিকে কিন্তু কোক খাচ্ছিল। এই যে এখানে কোক খেয়ে কিন্তু আমাদের সন্ধ্যার নাস্তাটা শেষ হলো, তো পেট কিন্তু অনেক ভরাই ছিল। তো এইদিকে দেখেন বুড়ি নিয়ে বসছি, এটাকে বটও বলে অনেক জায়গা, আমরা তো বটি বলে থাকি। তো এইদিকে দেখেন ভাতের সাথে খাচ্ছিলাম, এটা কিন্তু সাদা ভাতের সাথেই ভালো লাগে। কিন্তু ওই দিনকা বলছিলাম যে এটা পাকাতে হবে না, আব্বু বলতেছে যে যাওয়ার আগে ওকে এটা রান্না করে দিবে, খাবে, তারপরে যাবে। আমাদের যাওয়ার সময় কিন্তু হয়ে আসছে, তো আমি বলতেছি আমরা কি আর আসবো না? বলতেছে না, সাথে সাথে খেলে তুমি বেশি মজা পাবে। তো রান্না করে ফেলেছে আম্মু, আর রাতের বেলা ভরা পেটে কিন্তু এই ভাতটা খাওয়া হচ্ছিল। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।